বলো কি আছে পরের অঙ্কটা। দশের স্কোয়ার দশ দশ স্কোয়ার। 7 গুণ 3 যাকে বলতে বলেছি সে বলো। 7 গুণ 3 যাকে বলতে বলেছি সে বলো 10 স্কোয়ারের পর কত। 7 7 গুণিতক 3 হুম। তারপর। যুক্ত দশের স্কোয়ার হ্যাঁ। তারপর। ভাজিতক দশের স্কোয়ার। হ্যাঁ। মানে ভাজি তো বলবে না, ভাগ বলবে। দেখো এবার ভালো করে বোঝো। এখানে শুধু একটা দেখিয়ে দেবে এইভাবে। বোঝানোর সময় কথা বলবে না। দেখো 10 স্কোয়ার মানে কি, 10 গুণ 10। 10 গুণ 10 মানে কত, 100। ঠিক আছে, তাহলে এইভাবে ডাইরেক্ট লেখো এখানে। 100 হয়ে গেল। তাহলে এখানে লেখো 10 স্কোয়ার মানে এখানে এই সমানটা এই নিচে দিয়ে দিলাম। দেখো কীভাবে হচ্ছে। ডাইরেক্ট লেখো 100। এখানে 7 গুণ 3 যোগ, একেবারে লিখে নাও 100 ভাগ 100। এই যে ঠিক আছে। এবার আমরা কার কাজ জানি, ভাগের কাজ জানি। তাহলে ভাগের কাজ করো, বাকি সব পড়ে থাকবে। তাহলে 100 বিয়োগ 7 গুণ 3। বলো 100কে 100 দিয়ে ভাগ করলে কত হয়। হ্যাঁ। এবার দেখো, এবার দেখো, এবার ভাগের পর গুণের কাজ জানো। 21 যোগ 1। এবার দেখো গুণের পর যোগের কাজ জানো। তাহলে 100-র পাশে একটা যোগটাকে নিয়ে আসো, বিয়োগ 21 পিছনে চলে যাবে। তো যোগ করলে কত হবে, 101 বিয়োগ 21। এবার পাশাপাশি বিয়োগ করো। 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0। 2 আর কত দাও, 10টাকে কেটে কত, 0টাকে কেটে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। 2 আর কত, 10। 8 দাও 10। 10 ধরার জন্য একটা কেটে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে বলো, 80। তাহলে লিখতে হবে নির্ণয়। নিশ্চয় কোথায় 80, বাড়ি যাচ্ছি। 80 স্যার 80। নির্ণয় সরলফল। নির্ণয় নির্ণয় সরলফল। হ্যাঁ, ভেরি গুড। আমি দুটো দুটো 80 বলেছি। একটা হচ্ছে তারস্বর 80 80, আর একটা হচ্ছে বোঝানোর সময় কথা বলো না। আমি জিজ্ঞাসা করেছি। আর একটা 80। তারস্বর 80 মানে কি, সংখ্যা বিশেষ। এই যে অনুসারে 80 মানে কি, আমি আসছি, আবার দেখা হবে পরে। আমি আসছি মানে কি, আগমন। আগমন। আগমন বা যাওয়া এইসব বোঝাতে ব্যবহৃত হয়। এটা একটা ভার্ব। এটা 80, এটা ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। এটা একটা ক্রিয়া। আর এটা এই 80 মানে সংখ্যা, এটা নাম্বার। এটা একটা নাম্বার। এটা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাংলা খাতায় লিখে নেবে। তাহলে তালবস্বর 80, দ্বন্দ্বস্বর 80। আমার লেখা আছে। আচ্ছা, নির্ণয় ভালো হয়েছে, তুমি মহাপুরুষ আমি জানি। তাহলে নির্ণয় ফল সমান হচ্ছে 80। এই হলো অঙ্ক। তাহলে এইভাবে করতে হবে, যেটা অঙ্কটা তোমাদের দিলাম 8 দাগ। চলো 9 দাগের অঙ্কটা, পরের অঙ্কটা বলো। যাকে বলতে বলেছি সে বলবে। বলো 9 দাগের অঙ্কটা। প্রথম বন্ধনী প্রথম বন্ধনী 15 বিযুক্ত 15 বিযুক্ত 2 গুণিতক 3 প্রথম বন্ধনী হ্যাঁ ভাজিতক হ্যাঁ প্রথম বন্ধনী হ্যাঁ আগেরটা 9 করে ছিল 9 ভাগ। ভাজিতক ভাগ ভাগ 3 ভাগ বলো, ভাজি 3 তো। ভাজি তো বলতে কি আবার আলু ভাজা বলবে না, আবার আলু ভাজি। এবার দেখো ভাজি তো বলতে কি আবার আলু ভাজি বলে ফেলো না। 10 দাগের তাহলে দেখো 15 বিয়োগ তা এটা যদি 10-এর দাগ হবে, তাহলে দাগ নামা ঠিক করে নাও। তাহলে এইটা যদি 10-এর দাগ যদি হয়, তাহলে এটা হবে 9-এর দাগ। তাহলে এটা হবে 10-এর দাগ। এটা 10-এর দাগ। দাগ নাম্বার 10 হবে, দাগ নামা ঠিক করে নাও। এটা 10-এর দাগ। ভাজি তো বলতে কি আলু ভাজি বলবে না আবার। তাহলে এবার দেখো প্রথম ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেটের কাজ আগে। তা প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে বিয়োগ আছে, গুণ আছে, মানে ভাগ আছে। তাহলে আমরা গুণটা করবো আর ভাগটা করবো। প্রথম ব্র্যাকেটের কাজ আগে। তাহলে 15 বিয়োগ 3 2 6 ভাগ 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9। ঠিক আছে। আর 15 থেকে 6 বাদ দাও। 15 থেকে 6 বাদ দিলে কত হবে, হ্যাঁ 9 3। তা 9 থেকে 3 বাদ দিলে কত হবে, 3 হবে। তাহলে লিখতে হবে নির্ণয় নির্ণয় সরল ফল।
সরল ফল 3, এইভাবে লিখলে নম্বর পাওয়া যাবে। বলো 9 আর 10-এর অঙ্কটা বোঝা গেছে না যায়নি?